অঙ্কন আজিজুলদা বলেনি। অঙ্কন খুব স্পেসিফিক্যালি একটা জিনিস দেখো আজকে সারাদিন ধরে রিপাবলিকে বিভিন্ন স্লটে আমরা কথা বলেছি কিভাবে বাংলাদেশ মডেল হচ্ছে ইত্যাদি হচ্ছে। পয়েন্ট একটা, আমাদের থেকে বেশি মানুষ একটা সময় লেখক, বুদ্ধিজীবী, দীপক অধিকারী, জিৎ, প্রসেনজিৎ, মিমি, নুসরাত ইত্যাদি মানে একটা সময় তো বলা হতো যে উৎপল দত্ত শুধু নাটক বা সিনেমা করতেন না, তিনি প্রোপাগান্ডাও করতেন এবং গর্বের সাথে করতেন। আজকে প্রোপাগান্ডা বলতে শুধুমাত্র লক্ষ্মী এলো ঘরে বা লক্ষ্মীর ভাণ্ডারের মতন এই সমস্ত জিনিসপত্র যেটা নিয়ে সিনেমা বানাচ্ছে বড় বড় নেতা অভিনেত্রীরা তারা কাজ করছেন, আর এই ঘটনাগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে। মানে মানুষ আর সিরিয়াসলি নেবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে? এই যে লোকটা বললো কোতন করো, এই গ্রেপ্তার হয়েছে না 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 এখন ব্যাপার হচ্ছে বিনায়কদা বা অংশুমানদা অত্যন্ত সুন্দর এবং মিষ্টিভাবে কথাগুলো তুলে ধরেছেন, কিন্তু ব্যাপারটা কি ওই পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটির মতো আমাদের তো এই রুক্ষতা শুষ্কতা এই বিষয়টাকে প্রতিনিয়ত আমাদের ফেস করতে হয়। তো আমরা যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে জামাতের পদধ্বনি আজকে বাংলার মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে আমরা শুনতে পাচ্ছি। যে সংস্কৃতি, যে আগ্রাসন, যে মৌলবাদ, সেইটা আমাদের অস্তিত্ব, আমাদের শিল্প, শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে। আজকে দেখুন এই যে সুন্দর করে একটা আলোচনার পরিসর, এই যে বহুমত, এই যে একাধিক বহুত্ববাদ, আমি একটা কথা বলবো, আমার কথাটাকে যুক্তি দিয়ে খণ্ডন করবে আজিজুলদার যুক্তিটাকে খণ্ডন করবে বিনায়কদা, এই যে ব্যাপারটা, এইটা নিয়ে আজ থেকে 30-40 বছর আগেও বাংলাদেশে ঠিক এইভাবে আলোচনা, যুক্তি পরিষদ ছিল, আসর ছিল। আজকে সেখানে নেই। আজকে ওখানে আওয়ামী লীগ বা কোনো মুক্ত চিন্তার কোনো ব্যক্তি, সে ধর্ম পরিচয় হিন্দু হোক কি মুসলমান, সে কিন্তু তার মতামত বা যুক্তি বা কথাগুলোকে তুলে ধরতে পারে না। তাকে লুকিয়ে লুকিয়ে থাকতে হয়, তাকে বাইরের দেশে পালিয়ে যেতে হচ্ছে। সুতরাং আমাদেরকে আগে অস্তিত্বের কথাটা ভাবতে হবে। এই যে রাজনৈতিক মৌলবাদ, এই রাজনৈতিক মৌলবাদ কিভাবে সমাজে বিষক্রিয়ার মধ্যে সামাজিক মৌলবাদ হচ্ছে, সেটা বাম আমল থেকে একটু একটু করে শুরু হয়েছিল, যখন পঞ্চায়েত বিরোধী শূন্য, জায়গাগুলোকে বিরোধী শূন্য করে দিতে হবে, সর্বত্র একদলীয় একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা করতে হবে। এই জায়গাটার পর থেকে আমরা দেখলাম সিপিএম যদি একটুখানি শুরু করেছে, তৃণমূল সেটাকে সমাজের সর্বত্র, সর্বব্যাপী, সর্বস্পর্শী করে দিয়েছে। আজকে দেখুন আমরা ত্রিলোচন মাহাতোকে হারানো দিয়ে 2018 পঞ্চায়েত শুরু করেছিলাম, যখন পুরুলিয়াকে বিরোধী শূন্য করার ডাক দিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকেও দেখলেন বাঁকুড়ার সমস্ত জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে আসছেন এখানে 9-0, এখানে 12-0, এখানে 6-0 করে দিতে হবে। এবং তারপর থেকে এই যে একটা মৌলবাদী আগ্রাসন, রাজনৈতিক মৌলবাদ, যেটা মুখোশ রয়েছে, মুখটা রয়েছে কিন্তু সেই জামাতি মৌলবাদ, যেখানে হিন্দুদেরকে জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব, ধ্বংস করে দেব, যেটা আমরা 2011-21 পর থেকে আমরা দেখেছি যে পোস্ট পোল ভায়োলেন্স, সেটা প্রিপোল ভায়োলেন্সে এসে গেছে। এবার এখানে আপনি দুটো পয়েন্ট, যে কেন আজকে এই টলিউডের শিল্পীরা বলছেন, আমি বলছি খেসারি লাল যাদব বিজেপির বিরুদ্ধে একদম মানে সবচেয়ে বড় মুখ, তিনি ওই ভোজপুরি সিনেমা ইন্ডাস্ট্রিতে তিনি বিজেপির বিরুদ্ধে নির্বাচনে লড়েছেন, কিন্তু আপনি দেখতে পেরেছেন তাকে, হ্যাঁ হেরেছেন অবভিয়াসলি, কিন্তু তাকে দেখেছেন ভোজপুরি সিনেমায় একদম কর্নার করে দেওয়া হয়েছে। শেষ 5 বছর ধরে সে কোনো সিনেমা পায়নি, সবচেয়ে বেশি সিনেমা সে পেয়েছে। আপনি দেখেছেন বলিউডে যারা বিজেপি বিরোধী, তারা কিন্তু সেইখানে সিনেমা করতে পারছে, নাটক করতে পারছে, অভিনয় করতে পারছে, সঙ্গীত দিতে পারছে, সেখানে কিন্তু কিছু নেই। জওয়ানের মতো একটা সিনেমা, তথাকথিতভাবে যে সিনেমাটাকে বলা হয় যে বিজেপির কেন্দ্র সরকারের বিরোধী ন্যারেটিভের সিনেমা, সেটাও কিন্তু প্রচার পেয়েছে। কিন্তু আপনি বাংলায় দেখুন তো, কোনো যে মানুষটা এখনো কাজ করতে পারছে না, যে মানুষটা তৃণমূল বিরোধী, বিজেপিও হওয়ার দরকার নেই, যে মানুষটা তৃণমূলের আদর্শ, তৃণমূলের নৈতিকতা, তৃণমূলের কর্মপন্থায় বিশ্বাস করে না, তার পেটে মারবো। তৃণমূল দুটো জিনিস জানে, হাতেও মারবো, ভাতেও মারবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।